আশা করছি সবাই খুব ভালো রয়েছো এবং প্রচন্ড ঠান্ডা পড়েছে পাচ্ছ। আমি ডক্টর শশাঙ্ক নস্কর, স্পার্কিং সাইনাপস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আজকে একটু একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি উইন্টার অ্যান্ড হেলথ, মানে হচ্ছে শীত এবং স্বাস্থ্য। এই শীত এবং স্বাস্থ্য মানে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, শীতে কি কি রোগ হয় এবং কি কি নর্মালি আমাদের চেঞ্জেস হয়, সেগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে কি হচ্ছে, শীতে শরীরে কি কি পরিবর্তন হয়, ঠিক আছে, শীতে কোন কোন রোগ বেশি হয়, কি খাবেন কি খাবেন না, আর কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে হচ্ছে সুরক্ষিত রাখবেন, সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমে যদি দেখি, যে শীতকালে আমাদের কিছু স্বাভাবিক পরিবর্তন হয়। যেমন কি, যে শীতকালে যে আমাদের ঘাম হচ্ছে না, তাহলে ঘাম যদি না হয়, তাহলে কি হচ্ছে, আমাদের যে ঘামের মধ্যে দিয়ে যে শরীরে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে, তাহলে সেগুলো সহজে বেরিয়ে যাবে না। এটা একটা হলো। আর কি হতে পারে, আমাদের স্কিন গুলো দেখবো সব একটা ড্রাই হয়ে যায়, অনেকের স্কিন কি স্কেলিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার হচ্ছে আমাদের কি শীতের জন্য কি হচ্ছে, আমাদের যে ব্লাড ভেসেলস, যে আমাদের যে রক্তের যে যে শিরা, উপশিরা বা ধমনী গুলো রয়েছে, সেগুলো কিন্তু কি হচ্ছে না, চুপসে যায়, মানে কি কনস্ট্রিকশন হয়ে যায়, মানে সংকুচিত হয়। যার জন্য কি হয়, আমাদের কিন্তু ব্লাড প্রেশার অনেক অনেক বেড়ে যায়, ঠিক আছে। আর কি হতে পারে, আমার যে ইমিউন সিস্টেম রয়েছে সেটা কিন্তু শীতে অনেকটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। তাই আমরা শীতকালে সহজেই সংক্রমণ হই বিভিন্ন রোগে, এবং অনেক কিছু এমনি নন নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো সংক্রমণিত হয় না, এরকম রোগেও আমরা কিন্তু আক্রান্ত হই, ঠিক আছে। এবার শীতে আমার নর্মালি কি কি রোগ বেশি হয়, শীতে হচ্ছে আমাদের দেখতে গেলে আমরা দেখবো যে সর্দি কাশি কেন বেশি হচ্ছে, আমাদের জ্বর সর্দি কাশি হচ্ছে, কমন কোল্ড গুলো বেশি হচ্ছে, যেগুলো ভাইরাল, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা এমনি নর্মাল যে ভাইরাস গুলো আছে, সেগুলো বেশি হয়। তার কারণ শীতে একটা ঠান্ডা থাকে, প্লাস এই বাতাসে, তারা ঠান্ডা বাতাসে ভাইরাস গুলো বয়ে বেড়াচ্ছে, সেগুলোর জন্য হয়, ঠিক আছে। আবার কি, যারা হচ্ছে কি সিওপিডি পেশেন্ট, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বিশেষ করে যারা অনেকদিন ধরে বিড়ি সিগারেট খেয়েছে, তাদের কিন্তু শীতের দিনে হাঁপানি মানে শ্বাসকষ্টটা বেশি হয়। যারা অ্যাসমা বা হাঁপানি পেশেন্ট, তাদেরও কিন্তু শীতের দিনে শ্বাসকষ্টগুলো বেশি হয়। আবার শীতের সময় দেখা যায় যে ব্লাড প্রেশার বেড়ে যায়, মানে রক্তচাপ বাড়ে, হার্টের বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় বেশি। আর আমাদের সবচেয়ে বেশি যেটা খুব কমন হয়, সেটা হচ্ছে বিভিন্ন মাল্টিপল জয়েন্ট, মানে প্রত্যেকটা কি গাঁটে গাঁটে ব্যথা হয়, কারণ এই শীতের দিনে গাঁটগুলো কি হয় না, শক্ত হয়ে যায় ঠান্ডায়, ঠিক আছে। এবার আমরা শীতের যে কি কি খাবার খাওয়া উচিত, শীতে কি কি খাবার খাবেন। শীতে আমাদের বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, কিন্তু কি কি খাবার খাওয়া উচিত, দেখো প্রথমে দেখতে হলে আমাদের যে ফাইবার এবং ভিটামিন যুক্ত খাবার যদি আমরা বলি, সেগুলো শাকসবজি খেতে হবে, বিশেষ করে পালং শাক, ফুলকপি, গাজর, বিট, এগুলো খাওয়া দরকার। ভিটামিন, এগুলো প্রচুর ফাইবার থাকে, তাহলে ভিটামিন শরীরের চাহিদা পূরণ হচ্ছে, প্লাস ফাইবারের জন্য আমাদের কি হচ্ছে, পেটের যে আমাদের গাট হেলথটা রয়েছে, সেটা কিন্তু আমাদের বিশেষ করে প্রোবায়োটিক প্রিবায়োটিক যে ব্যাপারটা আছে, সেখানে কিন্তু আমাদের এবং নর্মাল একটা ব্যালেন্স হচ্ছে, প্লাস আমাদের কিন্তু স্টুল ও পায়খানাও ঠিকঠাক হবে। যদি ফলের কথা বলি, আমরা কমলা লেবু, আপেল, পেয়ারা, আমলকি, এগুলো খাওয়া যায়। এগুলো প্রচুর পরিমাণে, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এইসব জিনিস খাবার থাকে। যদি বাদাম হয়, বিশেষ করে আমরা বাদাম অল্প করে খাবো, বেশি না। মানে কাঠবাদাম, আখরোট, ঠিক আছে, চীনা বাদাম, এগুলো আমরা খেতে পারি। এগুলোতে ভালো ফ্যাট থাকে না, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়া যেতে পারে, সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। এগুলো ফ্যাট, ভালো ভালো জাতীয় ফ্যাট খেতে হবে। এবার আমরা গরম গরম খাবার একটু খেলে বেশি ভালো হয়, বিশেষ করে স্যুপ জাতীয় খাবারগুলো, যেমন হচ্ছে গরম স্যুপ, ডাল খেতে পারি, দুধও খাওয়া যেতে পারে। কিন্তু দুধটা অনেক সময় কি হয়, দুধটা অনেক সময় অনেকে কি করে ফুটিয়ে 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 ঘন গাঢ় করে দেয়, সেটা করা যাবে না। আমাদের নর্মালি যেটা করতে হবে সেটা কি না, পাতলা দুধ খেতে হবে, তাহলে আমাদের হজমটা ঠিকঠাক হবে, শরীরটাও ভালো থাকবে। এবার কি কি খাবার একদমই খাওয়া যাবে না, খাবার একদমই খাওয়া যাবে না হচ্ছে আমাদের যেগুলো প্রসেসড ফুড, যেগুলো প্যাকেটজাত খাবার যেগুলো আসে, চিপস থেকে শুরু করে বিভিন্ন প্যাকেটে থাকে, সেগুলো খাওয়া যাবে না। বেশি পরিমাণ বাটার খাওয়া যাবে না, ঠিক আছে। আমাদের কোনো রকম কোল্ড ড্রিঙ্কস বেভারেজ সেগুলো খাওয়া যাবে না। আমাদের যদি ময়দার যে আটা রুটিগুলো, ময়দার রুটিগুলো যেগুলো হয়, বিশেষ করে ব্রেড, সেগুলো খাওয়া যাবে না, ঠিক আছে। অ্যালকোহল খাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে খুব ঠান্ডা পানীয়, অতিরিক্ত ভাজা খাবার, বেশি চিনি বা জাঙ্ক ফুড, খালি পেটে কফি চা, এগুলো পেটের সমস্যা কিন্তু আমাদের সবসময় বাড়িয়ে দেবে, ঠিক আছে। এবং আমাদের যদি ঠান্ডা বেশি খাওয়া যায়, তাহলে গলাতে কিন্তু সোর থ্রোট বা থ্রোট পেন হবে, গলায় ব্যথা হওয়া স্বাভাবিক হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কি কি করা উচিত, শীতকালে কি কি নিয়ম মেনে চলা উচিত। শীতকালে কি করতে হবে, আমাদের সমস্ত শরীর ঢেকে রাখতে হবে, ঠিক আছে, নাক কান গলা ঢেকে রাখতে হবে। আমরা যখন তখন সকালে উঠে মাত্র বাইরে বেরোবো না, প্রচন্ড ঠান্ডা বা বেশি রাতের দিকে বাইরে থাকবো না, কুয়াশা পড়ে, ঠিক আছে। ওইগুলো, তারপর বিভিন্ন রকম শীতের যে পোশাকগুলো হয়, সেগুলো পরতে হবে। হ্যাঁ, নাক কান গলা সব ঢেকে রাখতে হবে, খুব সকালে
যদি আমাদের উঠি, তাহলে আমাদের ঘরের মধ্যে কিছু একটু দৌড়াদৌড়ি করে মর্নিং ওয়াক করতে হবে। ঠিক আছে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গরম জলে মুখ হাত পা ধোবেন। হ্যাঁ, হাসি কাশির সময় অবশ্যই মুখটা মুছে নিতে হবে। ঠিক আছে, হালকা ব্যায়াম করা খুব ভালো, হাঁটা বিশেষ করে সপ্তাহে 5 দিন 30 থেকে 40 মিনিট একটু ঘাম ঝরিয়ে নিজের ঘরের মধ্যে হাঁটুন না, ছাদের নিচে ঘরে যেগুলো আছে সেগুলো হাঁটুন। ঠিক আছে, হ্যাঁ, বা একটু রোদ বেরোলে বাইরে গিয়ে হাঁটবেন। ঠিক আছে, যোগ ব্যায়াম করতে হবে, কিন্তু ঘরের মধ্যে যে স্ট্রেচিং যে এক্সারসাইজ গুলো হয়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো, সেগুলো করা যেতে পারে। তাতে কি আমাদের রক্ত সঞ্চালন ভালো হয়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। ঠিক আছে, শীতে যে আমাদের কি হয়, অনেক সময় জল আমরা কি করি, জলটা হচ্ছে কি আমরা খেতে জল তেষ্টা পায় না, পিপাসাটা ঠিকঠাক লাগে না। ঠিক আছে, কিন্তু আমরা জলের দরকার হয় না, কিন্তু আমরা জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলও খেতে হবে। আর একটা সবচেয়ে বড় হচ্ছে ঘুম। তুমি 6 থেকে 8 ঘন্টা খুব ভালো ঘুমাতে হবে, তারপরে ইমিউনিটি বাড়বে এবং শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকবে। এই শীতে আমরা দেখেছি যেসব যেসব একটা শ্রেণীর লোকজন আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে এইসব শীতের সময় রোগের আক্রান্ত হয়, বিশেষ করে বয়স্ক লোক, শিশু, গর্ভবতী মহিলা, এদের কিন্তু শীতের জন্য খুব রোগে আক্রান্ত হয়। এইসব এইসব কিন্তু তাদেরকে কিন্তু প্রপার ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আমরা একটা করি কি, অ্যান্টিবায়োটিক যেখানে সেখানে পাই অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, সেগুলো করা যাবে না। তাহলে শীত মানেই যে অসুস্থ হওয়া নয়, সঠিক খাবার, সঠিক অভ্যাস আর একটু সতর্কতাই আমাদের জীবনকে কিন্তু সুস্থ রাখবে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক করুন, হ্যাঁ, ঠিক আছে, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং অন্যকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।